আমরা একটু আগে বলছি যে কোনো কিছুর উপর যদি রুট ওভার থাকে এটা লগের নিয়ম অনুসারে কি হয়ে যাবে 1/2 বা হাফ হয়ে যাবে। যদি এতটুকু তুমি বুঝতে পারো তাহলে বাকি ম্যাথটা তোমার কাছে এখন একদম ইজি। এখন দেখো 5 এবং 5 দুইটা থেকে আমরা কয়টা নিব? একটা নিব। এখন আমরা একটু আগে মানে ফার্স্টে বেসিক ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম যে কি যখন আমাদের গুণ থাকবে তখন সেটা কি হয়ে যাবে প্লাস। তার মানে এখানে 5 যদি আমরা নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে 1/3, যখন গুণ অবস্থা হবে তখন হবে প্লাস, যদি ভাগ থাকতো তাহলে এখানে হয়তো মাইনাস। ঠিক আছে, তার মানে যেহেতু আমরা প্লাস দিলাম 5 5 চলে গেছে, থাকতেছে আমাদের 1/2। এরপর দেখো লগ, এখন দেখো বেস এবং পাওয়ার মিলে গেছে, বেস এবং পাওয়ার মিলে গেছে। এখন বাকি যে কাজটা এখানে আমাদের প্লাস হচ্ছে, তার মানে এখানে কি হবে লসাগু। আমরা জানি প্লাস এবং মাইনাস থাকলে কি হয় লসাগু হয়। যদি আমরা এখানে লসাগু করি 3 আর 2 লসাগু হবে 6, না পারলে ওইভাবে করে নিবা 3 এবং 2 এর লসাগু এইভাবে করে নিবা। ঠিক, সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর 4.2 এর যে মান নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথ আমরা আজকে চেষ্টা করার সলভ করব। তবে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো করার আগে আমাদের বেসিক ক্লাসটা করে নেবে এই 4.2 এর, তাহলে আশা করি তোমাদের এই ম্যাথগুলো সুবিধা হবে তোমাদের জন্য। তো এখন দেখো আমরা ক নাম্বার ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যে কি এখানে আমরা যে মান নির্ণয়ের যেগুলো ম্যাথ লিখছি এখানে সবগুলো ম্যাথের জন্যই আমাদের একটা ফর্মুলা দরকার হবে। সেটা হচ্ছে আমাদের লগ বেস এবং পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে এটার মান 1। ভালো করে খেয়াল করো, বেস এবং পাওয়ার যদি সেম হয়ে যায়, যেমন আমরা এখানে যদি লিখি log 3/3 = 1, অর্থাৎ বেস এবং পাওয়ার যখনই সেম হয়ে যাবে তখনই আমাদের কি হবে আনসার 1 হবে। সাপোজ যদি আমরা আরো লিখি log a/a = 1, অর্থাৎ এই বেস এবং পাওয়ার, এই বেস এবং পাওয়ার, এই বেস এবং পাওয়ার যখনই সেম হবে তখন এটার আনসার হবে কত 1। এটা হচ্ছে কি এই লগারিদম বা লগের হচ্ছে একটা ফর্মুলা বা সূত্র বলতে পারো বা স্ট্রাকচার বলতে পারো। ঠিক আছে, এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী এখানে আমরা এখন একটা ম্যাথ তোমাদের সলভ করে দেখাচ্ছি। ভালো করে খেয়াল করো, এখানে যেটা আছে log 3 দিলাম। এখন এই 81কে এই বেস যেটা আছে এই বেসের মতো করে 81কে বানাতে হবে। সেটা কিভাবে বানাবো দেখো, এখানে যদি আমরা 3 দেই এবং এটার উপর পাওয়ার যদি আমরা 4 দেই, 3 এর উপর পাওয়ার 4, ভালো করে খেয়াল করো বা এখানে ব্র্যাকেট ইউজ করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এই 3 এর উপর পাওয়ার যদি আমরা দেই, ভালো করে খেয়াল করো তাহলে দেখো 3টা 3, কয়টা 3? 4টা ত্রিগুণ করতে হবে। 4টা ত্রিগুণ করো, 3 3 9, 3 9 27, 3 27 কত হয় 81 হয়। ঠিক আছে, তাহলে 4টা 3 গুণ করলে 81 হয়। এখন এই কাজটা কেন করলাম? কারণ ওই যে আমরা মাত্র বললাম যে সূত্রটা যে কি log b/b = 1, অর্থাৎ লগের পাওয়ার এবং বেস এবং পাওয়ার যখনই সেম হবে তখন এর মান কত আসবে 1 আসবে। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা log 3/3 সমান কি জানি 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 × 1 বা 1 × 4, সুতরাং এটা आंसर আসবে কত 4 ওকে 4, এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আমি আবারও বলছি, এখানে যে মান নির্ণয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো এই একই ফর্মুলায় হবে। মূল কথা হচ্ছে এখানে লগ আছে, লগ রাখবা, এরপর এটার বেস হচ্ছে 3, আমরা 3 লিখলাম। এখন এই 81কে এমনভাবে ভাঙতে হবে যাতে এই বেসের সাথে পাওয়ারটা মিলে যায়, যার কারণে আমরা এখানে 3 দিলাম। এবং এই 3কে উপরে পাওয়ার করলে দেখতে পাচ্ছি আমরা এখানে 21 হচ্ছে, যেমন 3 3 9, 3 9 27, 3 27 81 হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে পাওয়ার 4 দিলাম। এরপর আমরা সূত্র অনুযায়ী বা লগারিদমের সূত্র অনুযায়ী log b/b = 1, অর্থাৎ লগের পাওয়ার এবং বেস যখনই সেম হবে তখন তার মান 1 হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা log 3 এবং পাওয়ার 3, মানে দেখো বেস 3 এবং পাওয়ার 3 দুটোই কি সেম, যার কারণে এটার সমান আমরা 1 লিখছি আর উপরে পাওয়ার। ঠিক আছে, তার মানে এটা গুণ করলে আসতেছে 4, দ্যাটস ইট। এরপরে দেখো খ নাম্বারটাও ঠিক সেম ভাবে আমরা করব। দেখো log 5 এর উপর, এখন এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা জানি যে মনে করো এখানে যে আছে x বাই, এখানে মনে করো আছে a আছে, হ্যাঁ, বা এখানে আমরা 5 দিলাম, তাহলে মানে x √5, এটা কি হবে? এটার ফর্মুলা হচ্ছে তোমার 5 আর এই √এর জন্য হচ্ছে 1/, আর এই xটা কোথায় যাবে? এখানে যাবে। এই ফর্মুলাটা যদি 4.1 হয়তো তোমরা করেছো, হ্যাঁ, এবং 4.2 কিন্তু এই ফর্মুলাটা এখানে চলে আসছে। দেখো এই √3 মানে হচ্ছে এর পাওয়ার বেস দিলাম, এটার উপর পাওয়ার 5 দিলাম। এখন এই যে √3, যেমনটা এখানে √x ছিল, এই x √কে যেমন আমরা লিখছি 1/x, এখানে 3 কে আমরা কি লিখবো বলতো? এই √এর জন্য আমরা লিখবো 1/, আর এই 3টা কোথায় চলে যাবে? এখানে। যদি এতটুকু তুমি বুঝতে পারো তাহলে বাকি ম্যাথটা কিন্তু আনসার চলে আসছে অলরেডি। তোমরা দেখো বেস এবং পাওয়ার মিলছে, বেস এবং পাওয়ার মিললে এটার মান কি আসবে? log 5/5 সমান আমরা কি জানি 1, তাহলে 1 × 1/5
3 সমান সমান কি আসবে 1/3, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো log 5 3√5 এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের মূল কাজ হচ্ছে বেস এবং পাওয়ার মিল করা, যার ফলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো log b/b সমান 1, অর্থাৎ log এর পাওয়ার এবং বেস মিল হলে তার মান 1 হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে কাজ করলাম এবং আমরা জানি √3 থাকলে আমরা এই যেমন এখানে √x বা x √, ছিল এটাকে আমরা লিখলাম 1/x, ঠিক একইভাবে এই √3 কে আমরা এই 3 কে আমরা লিখতে পারি 1/3, কারণ কি আমরা জানি √, এর জন্য 1 আর x টা নিচে যাবে। ঠিক আছে, সেম কাজ তাহলে এখন পাওয়ার এবং বেস মিলে গেছে, তার মানে কি 1 ইনটু √1/3, এই যে পাওয়ার যেটা থাকবে এটা জাস্ট এখানে গুণ অবস্থায় লিখে দিবা, পরে এটাকে 1 দিয়ে গুণ করলে তো তাই হবে, শেষ। এরপর দেখো ঘ নাম্বার, এটাকেও দেখো আমরা সেম কাজ করবো। হ্যাঁ, এটাকে কি করতে পারি বলো তো, এখন এটা একটু ঝামেলা আছে, তারপরও দেখো এটা কি করা যায়। এই 2 কে আমরা লিখতে পারি না, ভালো করে খেয়াল করো, এই 2 কে যদি আমরা এভাবে লিখি স্কোয়ার করে, হ্যাঁ দেখো √এর উপর যদি স্কোয়ার দেই, ভালো করে খেয়াল করো, এই √এর উপর যদি আমরা এই স্কোয়ারটা দেই তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো তো এরকম হয় কিনা। তাহলে √, এটার উপর স্কোয়ার রুটে কাটা সমান সমান 2, তার মানে আমরা এটা যে লিখলাম, এটা লিখার ফলে আমাদের 2ই আসতেছে, মানে উপরের লাইনে কি ছিল 2 ছিল না, 2ই তো আসতেছে, এটাকে ক্যালকুলেশন করলে কি আসতেছে 2 আসতেছে না, তার মানে এটাকে আমরা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, কারণ ম্যাথের নিয়মিত হচ্ছে এটা যে তুমি নিচের লাইন থেকে উপরের লাইনে যেতে পারবে, যদি তুমি যেতে পারো বা ওই লাইনটা যদি ঠিক থাকে, এখান থেকে এই লাইনে এই ম্যাথের সাথে যদি ঠিক থাকে বা এই লাইনের সাথে যদি এই লাইনটা তোমার ঠিক থাকে করলে তাহলে তোমার ম্যাথ ঠিক আছে, ক্লিয়ার। এরপর সেম log 4, এখন দেখো এই স্কোয়ার রুটকে আমাদের বেস 4 আনতে হবে, তাই তো নিয়ম। এখন আমরা জানি দেখো এই স্কোয়ারটা আমরা 2 কে দিয়ে দিব, তাহলে কত হয়ে যাবে, আচ্ছা আমরা 2 কে আরেকটা লাইন বেশি করে 2 কে দিলাম। আর আমরা জানি আরেকটা ফর্মুলা হচ্ছে এই লগারিদমের ক্ষেত্রে, যে কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে, মানে √, যদি থাকে কোনো কিছুর উপরে, তাহলে এই লগারিদম এবং সূচকের মধ্যে নিয়ম হচ্ছে √টা 1/2 হয়ে যাবে, √টা 1/2 হয়ে যাবে, এক কথায় যে √টা 1/2 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু দেখো এই √টা আছে, তার মানে এটাকে আমরা 1/2 লিখতে পারি না, এই যে √টাকে 1/2 লিখতে পারি না, কারণ এটা তো নিয়ম অনুযায়ী সূচকের বা লগারিদমের অ্যাকর্ডিং টু লগারিদম, রাইট। এখন দেখো এটাকে আমরা এখন দেখো অলরেডি কিন্তু মিলে গেছে আমাদের log 4, আর এটাকে স্কোয়ার করলে আসে 4, আর এখানে আসছে কি 1/2। এখন দেখো এই যে 4 এবং 4 মিলছে কিনা, যদি লগের বেস এবং পাওয়ার মিলে যায় তাহলে এটার মান হচ্ছে 1, আর এদিকে আমাদের পাওয়ার থাকতেছে 1/2, এটাকে গুণ করলে আসতেছে 1/2, এটাই হচ্ছে আনসার, ক্লিয়ার। যদি এটা বুঝতে পারো তাহলে এই ম্যাথটা তোমরা এখন সহজে বুঝতে পারবে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা যে log 4 √2, মানে log 4 উপরে পাওয়ার ছিল 2, আমাদের মূল কাজ কি বেস এবং পাওয়ার মিল করা, কেমনে মিল করবা এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তবে কি ম্যাথের এক লাইন থেকে অপর লাইনে যাওয়া যায়, যাতে ম্যাথের ফর্মালিটি যাতে ঠিক থাকে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, এখানে এটাকে 4 রাখলাম, এখন এই 2 কে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি √2 দিয়ে স্কোয়ার করলে 2ই হয়, মানে 2 এখানে দেখাইলাম না যে √2 দিয়ে আবার স্কোয়ার করলে কি হয় 2ই হয়, তার মানে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এই 2টাকে আমরা এভাবে লিখতে পারি। এরপরে এটাকে আমরা যেহেতু আমরা 4 বানাবো, বেস এবং পাওয়ারের সাথে মিল করবো, তার মানে স্কোয়ারটা আমরা 2 কে দিলাম, আর আমরা জানি তোমার ওই লগারিদমের নিয়ম অনুসারে যদি এখানে কোনো কিছুর উপর যদি √, থাকে তাহলে √টা ওই সংখ্যার উপর কি হয়ে যায় 1/2 হয়ে যায় বা হাফ হয়ে যায়, ঠিক সেম কাজটা এখানে করলাম, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, আর এই √টাকে আমরা 1/2 দিয়ে দিলাম, শেষ। এরপরে স্কোয়ার দিয়ে 2 কে কত হয় 4 হয়, আর এই যে মানে এখানে 1/2 ছিল এটা জাস্ট এখানে রেখে দিবা। এরপরে দেখো পাওয়ার এবং বেস মিলে গেছে, তার মানে এটা সমান আমরা সূত্র অনুযায়ী যে log b/b সমান 1, তার মানে log 4/4 সমান আমরা লিখতে পারবো, বেস এবং পাওয়ার যেহেতু মিলে গেছে সুতরাং এটা সমান 1, এবং এই যে পাওয়ার 1/2 যেটা ছিল এটা পাওয়ারটা এখানে দিয়ে দিবা গুণ অবস্থায়, জাস্ট এটাকে গুণ করলে কি 1/2 হবে, তাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ঘ নাম্বার ম্যাথ, এই log 2√5 এটা হচ্ছে আমাদের বেস, এটাকে 400, এখন 400 কে তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে 2√5 হয়, তবে তারা একটা ক্লো দিয়ে দিছে 2√5, মানে 2√5 দিছে না, তাহলে 2 এবং 5 কে তুমি গুণ করে দেখো 400 আসবে, কিভাবে আসবে দেখো, 2 এর উপর তুমি যদি পাওয়ার 4 দেও ইনটু তুমি যদি এখানে 5 এর উপর স্কয়ার দেও, ক্যালকুলেশন করো 5 5 কত হয় 25, আর এটা কত আসবে 16, 4টা 2 গুণ করো 16 আসবে, এটা আসবে কত 25, এটাকে যদি গুণ করো আসবে 400। এটা যদি তুমি বুঝতে পারো এই ফর্মুলাটা, তাহলে দেখো এই ম্যাথটা তুমি অটোমেটিক করতে পারো। দেখো এই ফর্মুলাটার সাথে এটার কানেকশন আছে, কিভাবে আছে দেখো, আমরা যদি এখানে 2√5 এর সাথে যেহেতু বেস এবং পাওয়ারের সাথে আমরা মিল করব, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 2 4 ইনটু 5 স্কয়ার।
এখন দেখো এটাকে কাজ করলে, যে এটাকে কাজ করলে কি 400 আসছে কিনা, 2/4 × 5 স্কয়ার, এটাকে কাজ করলে 400 আসছে না, তার মানে এটা আমরা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। আমাদের নিয়মিত এটা, যখন আমরা এটাকে লিখবো, এই লাইনটা লিখবো, এই লাইনটাকে কাজ করলে যাতে আমরা এর আগের লাইনে যেতে পারি, যদি যেতে পারি, যদি এই লাইনটা ঠিক থাকে, এটাকে কাজ করলে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে। ক্লিয়ার? তার মানে আমরা এটাকে এই কাজটা করলাম, বুঝতে পেরেছো? এখন দেখো এর পরের লাইন, লগ রাখবা 2/5, 2/5 রাখো। এখন এটাকে আমরা এই 2/5 বানাই ফেলো। কিভাবে বানাবো দেখো, 2 এর উপর আছে, আচ্ছা আমরা এটাকে একসাথে করে ফেলি। হ্যাঁ, এই দেখো এই স্কোয়ার মানে আমরা কি দিতে পারি, √, দিতে পারি কিনা, দেওয়া যায় কিনা, স্কোয়ারটাকে √, যদি দেই এবং এর বাইরে যদি আমরা পাওয়ার 4 দেই, তাহলে এটা কি আসবে বলো তো? আচ্ছা দেখো এখন 2√5 আসছে না আমাদের, এখন 2√5 এর উপর আমরা এই 4 দিলাম, এই 4টাকে এনে নিলাম। এখন তোমরা যদি এটাকে কাজ করো, আবার দেখবা কিন্তু এই লাইনটি আসবে। কিভাবে আছে একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো 2√5 এর উপর হচ্ছে তোমার কি 4 ছিল না, তার মানে এই 4 এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে 4, ঠিক আছে? তার মানে 2 কে করলে হবে 16 ইনটু এই 5 কে আমরা যদি এখানে ভেঙে দেই, √5 কে যদি আমরা স্কয়ার দেই, তারপর যদি আমরা বাহিরে আরেকটা স্কয়ার দিবা, তার মানে দেখো 16 ইনটু স্কয়ার রুটে কাটা থাকবে 5, এখানে আরেকটা স্কয়ার থাকতেছে, তার মানে 16 ইনটু 25। দেখো এই কাজটা করলে, মানে এই যে লাইনটা লিখলাম এখানে 2/5 এর উপর পাওয়ার 4 দিলাম, এই 4টাকে বাইরে নিয়ে নিলাম, এই যে এখানে যেরকম 400 আসছে, দেখো এটাকে কাজ করলে সেম আমরা এই উপরের লাইনে যেতে পারতেছি। তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি এতটুকু বুঝতে পারো, তাহলে দেখো বাকি ম্যাথটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, দেখো 2/5 মিলে গেছে, তার মানে আমরা 2/5 যেহেতু বেস এবং পাওয়ার মিলে গেছে, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর এখানে আছে কত, 4, তার মানে এটার আনসার কত আসতেছে, 4, এটাই আনসার। যদি এতটুকু বুঝতে পারো, তার মানে এই ম্যাথটাও তোমরা এখন পারবা। দেখো আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো আমাদের মূল ফাংশনটা হচ্ছে এটা যদি বুঝতে পারো, তাহলে এই ম্যাথটা বুঝতে পারবে। আমাদের মূল কথা কি ছিল, যে এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লগ এবং মানে লগের বেস এবং পাওয়ার দুইটাকে মিল করা। সেটা মিল আমরা কিভাবে করব, তারা একটু এখানে ক্লু দিয়ে দিয়েছে 2 এবং 5, তার মানে 2 এবং 5 কে আমরা নিয়ে আসলাম এবং এটাকে উপর পাওয়ার দিলাম, এটার উপর পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে দেখতেছি আমরা এটার উপর 4, এটার উপর স্কয়ার দিলে 25 আর 16 গুণ করলে কত হয়, 400 হচ্ছে। তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে। আমরা লিখলাম এইভাবে 24 × 5 স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 2/5 আনতে হবে, তার মানে স্কয়ারটাকে আমরা √ দিয়ে দিলাম আর এই 4টাকে আমরা বাইরে নিয়ে নিলাম। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখাইছি তোমাদেরকে কিভাবে হয়, যে 2√, মানে 2/5 হয় মানে 400 হয়, এটা তো আমরা দেখাইলাম না এখানে, তাহলে এটা ঠিক আছে। এরপরে আমরা দেখো 2/5 বেস এবং পাওয়ার মিলে গেছে, আমাদের সূত্র অনুযায়ী log b/b = 1, তার মানে বেস এবং পাওয়ার মিলে আমরা লিখতে পারি 1 ইনটু এখানে পাওয়ার গুণ অবস্থায় থাকবে, সুতরাং এটাকে 1 দিয়ে গুণ করলে 4ই হয়। দ্যাটস ইট। এখন সেম ভাবে আমরা যদি এটাকে করি, দেখো log বেস হচ্ছে 5, এখানে আছে 3, এই 3টা কিন্তু √এর উপরে, তার মানে আমরা একটু আগে তোমাদেরকে শিখাইছি কি, যেমন এই √, থাকলে এখানে x থাকলে, তাহলে এই √x বা x √, থাকলে কি হয়েছে 1/x হয়েছে। তার মানে এখানে ঠিক সেম ভাবে এখানে 5 আছে, ঠিক আছে? এখন 5 এর এখানে আগে দিয়ে কি ছিল, 3√, ছিল না, তার মানে আমরা জানি √, মানে 1/, আর এই 3টা কোথায় যাবে, এখানে যাবে, রাইট? এখানে গুণ অবস্থায় রাখো, এখানে আছে 5, এখানে আছে √। আমরা একটু আগে বলছি যে কোনো কিছুর উপর যদি √, থাকে এটা লগের নিয়ম অনুসারে কি হয়ে যাবে, 1/2 বা হাফ হয়ে যাবে। যদি এতটুকু তুমি বুঝতে পারো, তাহলে বাকি ম্যাথটা তোমার কাছে এখন একদম ইজি। এখন দেখো 5 এবং 5 দুইটা থেকে আমরা কয়টা নিব, একটা নিব। এখন আমরা একটু আগে মানে ফার্স্টে বেসিক ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম যে কি, যখন আমাদের গুণ থাকবে তখন সেটা কি হয়ে যাবে, প্লাস। তার মানে এখানে 5 যদি আমরা নিয়ে নিই, তাহলে এখানে থাকতেছে 1/3, যখন গুণ অবস্থা হবে তখন হবে প্লাস, যদি ভাগ থাকতো তাহলে এখানে হয়তো মাইনাস, ঠিক আছে? তার মানে যেহেতু আমরা প্লাস দিলাম, 5 চলে গেছে, থাকতেছে আমাদের 1/2। এরপর দেখো লগ, এখন দেখো বেস এবং পাওয়ার মিলে গেছে, এখন বাকি যে কাজটা এখানে আমাদের প্লাস হচ্ছে, তার মানে এখানে কি হবে, লসাগু। আমরা জানি প্লাস এবং মাইনাস থাকলে কি হয়, লসাগু হয়। যদি আমরা এখানে লসাগু করি, 3 আর 2 লসাগু হবে 6, না পারলে ওইভাবে করে নিবা, 3 এবং 2 এর লসাগু এইভাবে করে নিবা, ঠিক আছে? যেহেতু মানে দুইটা দুই রকম, তার মানে দুইটাই মৌলিক সংখ্যা, গুণ করে দাও, 3 দুগুণে 6, গুণ করলে যা আসে তাই লসাগু, বা এই নিয়মে করতে পারো। এখন দেখো 3 দিয়ে আমরা 6 কে ভাগ করব, কত হয় 2, 3 দুগুণে 6, থাকতেছে 2 ওকে 2 প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6, থাকতেছে 3 ওকে 3, ঠিক কিনা? যদি এতটুকু ঠিক থাকে, তাহলে আমরা আরেকটা লাইন করি। দেখো log 5, এটার উপর আছে পাওয়ার 5। এখন দেখো এটা একটু আমরা উপরে দিচ্ছি, এখন এই গুণ করলে এটা কত হচ্ছে আমাদের 6, আর এখানে 3 আর 2 করলে কত হচ্ছে, 3 আর 2 যোগ করলে 5। যদি এতটুকু হয়ে যায়, তার মানে দেখো log 5/5 বেস এবং পাওয়ার মিলে গেছে, এবং আমরা জানি কি বেস এবং পাওয়ার মিলে গেলে 1, আর এখানে থাকতেছে 5/6, তার মানে এটাই হচ্ছে আমাদের 5/6, এটা হচ্ছে মূলত আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমি এখানে আরেকটু বলে দিচ্ছি শুরু থেকে, log 5/5 মানে এখানে ছিল log 5 √, মানে 3√5 ইনটু √5। এটা কি আমাদের মূল কাজ হচ্ছে বেস এবং পাওয়ার মিল করা, সেই জন্য আমরা লিখলাম log 5
আর এই 5টাকে আমরা রাখলাম এবং এই আমরা একটু আগে এই ফর্মুলাটা জানি x √5 সমান আমরা লিখতে পারি 1/x, তার মানে √3 মানে 3 সমান আমরা লিখতে পারি 1/3। ঠিক একইভাবে আমরা এই ফর্মুলাটা যে কোনো কিছুর উপর √, তাকে লিখতে পারি 1/2, তার মানে 5 এর উপর √, ছিল লিখছি আমরা 1/2। এরপর দেখো বেস এবং পাওয়ার মিলে গেছে, আমরা রাখলাম এইভাবেই। এরপর এখানে দেখা যাচ্ছে যে 5 দুইটা থেকে আমরা একটা নিব, নেওয়ার পর এখানে যেহেতু একটা নিছি 1/3 এবং সূচক বা লগারিদমের নিয়ম অনুসারে যখন গুণ হয় তখন হবে প্লাস, এজন্য আমরা প্লাস দিলাম, গুণের সময় প্লাস, ভাগের সময় হচ্ছে মাইনাস, আর এখানে 1/2 5 চলে গেছে। এখন বেস এবং পাওয়ার মিলে গেছে, এখন যেহেতু প্লাস আছে তার মানে কি লসাগু নিয়ে কাজ করলাম। এই 3 আর 2 মানে লসাগুর নিয়ম তো তোমরা জানো, এখানে আর বলতেছি না। তার মানে কি কাজ করলে কি হয়ে যাবে 5 আর 3 আর 2 করলে 5, তার মানে কি দেখো বেস এবং পাওয়ার মিলে গেছে, যখন মিলে যাবে তখন এটা সমান আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো এই ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, 1 লিখলে এটা দিয়ে গুণ করলে কি আসবে 5/6 আসবে। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে যদি ভালো লাগে তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ ফলো করবে। পাশাপাশি প্রতিনিয়ত তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড হবে, সেগুলো তোমরা প্রতিনিয়ত করবে। আশা করি তোমাদের ম্যাথের যে ভয় দূর হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।